গতকাল অর্থাৎ ৬ অক্টোবর ২০২৫-এ জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষকে নির্মমভাবে আক্রমণ করা হয়েছে। এই ঘটনা শুধু একটি আক্রমণ নয়, এটা আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার সম্পূর্ণ ধ্বংসের প্রতীক। কল্পনা করুন, উত্তরবঙ্গে বন্যা হয়েছে, লোকেরা ঘরবাড়ি হারিয়েছে, খাবার জল নেই, সবাই কষ্টে আছে। এমন সময় বিজেপি নেতারা সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ বন্যাকবলিত এলাকায় যাচ্ছেন সাহায্য করতে। তারা ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন, লোকেদের সাথে কথা বলছেন, কিন্তু হঠাৎ কি হলো? একদল দুষ্কৃতী তাদের গাড়িতে পাথর ছুঁড়তে শুরু করলো। খগেন মুর্মুর মাথায় আঘাত লাগলো, রক্ত ঝরতে লাগলো। শঙ্কর ঘোষের গাড়িটাও আক্রমণের শিকার হলো। এটা কোনো সাধারণ ঝগড়া নয়, এটা সংগঠিত আক্রমণ। বিজেপি বলছে এটা তৃণমূল কংগ্রেসের সমর্থিত গুন্ডাদের কাজ। ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর দৃশ্য, রক্তাক্ত সাংসদ, ভাঙা গাড়ি আর চারিদিকে চিৎকার। বিভিন্ন জায়গায় নিউজ চ্যানেল, এক্স, টুইটার পোস্ট এবং বিভিন্ন সোর্স থেকে জলপাইগুড়ির নাগরাকাটা এলাকায় এটা ঘটেছে। খগেন মুর্মু মালদা উত্তরের সাংসদ, তিনি সাঁওতালি আদিবাসী সম্প্রদায়ের। তার মতো একজন লোকসভা সাংসদকে এভাবে আক্রমণ, এটা কি আমাদের রাজ্যের গণতন্ত্রের মুখে থুথু? আপনারা কি ভাবছেন? উত্তরবঙ্গে বন্যা খুবই ভয়াবহ। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সব জায়গায় জল ঢুকেছে, লোকেরা রাস্তায়, স্কুলে আশ্রয় নিয়েছে। বিজেপি নেতারা বলছেন তারা শুধু সাহায্য করতে গিয়েছিলেন, কিন্তু তৃণমূলের লোকেরা তাদের আসতে দিতে চায় না, কারণ তারা চায় না বিজেপি লোকেদের মনে যেন জায়গা করে। মমতা ব্যানার্জি বলেছেন, আমরা আইন শৃঙ্খলা কোনোভাবে খারাপ করতে চাই না। যদি ৩০-৪০টা গাড়ি নিয়ে যাও, লোকেরা আহত হতে পারে, কিন্তু এটা কি কোনো যুক্তি? সাহায্য করতে গেলে কি আক্রমণ হবে? বিজেপি বলছে এটা তৃণমূলের ষড়যন্ত্র এবং রাজ্যের আইন শৃঙ্খলার পতনের প্রমাণ। আমি এক্সে সার্চ করেছি, অনেক পোস্টে দেখা যাচ্ছে যে এটা প্রথম নয়, আগেও বিজেপি কর্মীদের উপর আক্রমণ হয়েছে। উদাহরণস্বরূপ, নদিয়ার নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাকে ঘর থেকে টেনে বের করে লাঠি দিয়ে মারা, রক্ত ঝরিয়ে রাখা, শুধু কারণ তিনি বিজেপি করেন। কোনো আউটরেজ নেই। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে টুইট করেছেন, আরো বিভিন্ন বেশ কিছু বিজেপি নেতা ওনারাও টুইট করেছেন। এটা শুধু একটি ঘটনা নয়, পশ্চিমবঙ্গের বিজেপির উপর আক্রমণের ইতিহাস আছে। আদিবাসী সাংসদ খগেন মুর্মুকে আক্রমণ, এটা কি সংখ্যালঘু সম্প্রদায়ের ঢালের নিচে হচ্ছে? বিজেপি বলছে একটা নির্দিষ্ট সম্প্রদায় তৃণমূলের ঢালে আক্রমণ করছে। আপনারা জানেন রাজনীতিতে কত কথা বলবে। আগে কোচবিহারে কালী মূর্তি ভাঙা হয়েছে, বিজেপি কর্মীদের উপর হামলা। পান্ডুয়ায় ভগবত গীতা বিতরণ করতে গিয়ে আক্রমণ। এটা কি গণতন্ত্র, যেখানে বিরোধীদের সাহায্য করতে যাওয়াও অপরাধ? মিডিয়া কেন চুপ? যদি বিজেপি শাসিত রাজ্য হতো তাহলে হইচই পড়ে যেত, কিন্তু এখানে নীরবতা। আপনারা কি ভাবছেন?